চল স্টার্ট করি। অ্যাসিড বেস সল্টের সল্ট পার্ট দেখ, বেসিক্যালি তোর আইসিএসসি সিলেবাসে আউট অফ 80 তুই ভাই 75-এর কোশ্চেন কমন পেয়ে যেতে পারিস, পাবি কমন, কিন্তু এই বাকি 5 নম্বরের কোশ্চেন নিয়ে একটু প্রত্যেক বছরই থাকে, ওটা আইসিএসসি বোর্ডের নিজের হাতে থাকে ওই নাম্বারটা। সেই কোশ্চেনগুলো আসে হচ্ছে এই সল্ট পার্ট থেকে। এই সল্ট পার্ট থেকে ওই বাকি 5 নাম্বার বা 3 নাম্বার যাই হোক, 80 আউট অফ 80 তুই 77ও পেয়ে যেতে পারিস কমন। 3 থেকে 5 নাম্বার ভাই এই সল্ট পার্ট থেকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করবে। এই সল্ট পার্টে তোকে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে একদম। সল্ট পার্টে বোঝার জিনিসপত্র ভাই স্বাভাবিকভাবেই সল্ট আমি কিচ্ছু বুঝতে পারবো না ডিটেলসে। সল্টের প্রিপারেশনে কেন হচ্ছে কি, এগুলো তোকে ধরে মুখস্থ করতে হবে। কিছু জিনিস বোঝার জিনিস আছে, স্বাভাবিকভাবে আছে, যতটা বোঝা যায় আমি তুই বুঝবো, কিন্তু কিছু জিনিস তোকে একদম পুরো মুখস্থ করতে হবে। যেরকম তুই এক্সাম্পলের মধ্যে রিয়াকশন প্রচুর মুখস্থ করেছিস, তুই দেখেছি অলরেডি ক্লাস 10-এ তোকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেয়। অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার বল বা 4খানা স্টাডি অফ কম্পাউন্ড যেগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখ তুই তোকে রিয়াকশন খুঁটিয়ে খুঁটিয়ে একদম কোশ্চেন দেয় না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তুই অলরেডি বাড়িতে প্রিভিয়াস এর কোশ্চেন করছিস, তারপরে তুই ডিফারেন্ট স্কুলের কোশ্চেন সলভ করছিস। এই জন্য আমি একটা প্রপার শিডিউল বানিয়েছি। শিডিউল না বানালে কী হতো, পুরো জিনিসটা হ্যাপাজার্ড হয়ে থাকতো। শিডিউল না বানালে কী হতো, তোর যখন ভাই এই চ্যাপ্টার সলভ করতে বসছিস, তোর মনে হতো ওই চ্যাপ্টারটা আমায় সলভ করতে হবে একদিন, এটা মনে হতো। ওই জন্য আমি তুই শিডিউল ফলো করে করছি। কেন লোকে কেন শিডিউল ফলো করে? কারণ শিডিউল ফলো করে করলে তো সবটা হবে, আজকে এটা হবে, কালকে ওটা হবে, করে আমার পুরো জিনিসটা হবে। আর যদি কেউ শিডিউল ছাড়া পুরো জিনিস নিয়ে একসাথে বসে, তাহলে তার কোনোটাই হবে না। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। সিম্পল জিনিসকে সিম্পল রাখতে গেলে তোকে কষ্ট করতে হয়। যাই হোক চল দেখ, সল্ট সল্ট ভাই কোথা থেকে ফর্ম হয়? সল্ট আমার ফর্ম হচ্ছে অ্যাসিড আর বেসের রিয়াকশন আমার সল্ট ফর্ম হয়। তাহলে আমি এখন চলে গেলাম ডাইরেক্ট সল্টের পার্টে। অ্যাসিড আর বেসের রিয়াকশন আমার ফর্ম হবে কি ভাই? সল্ট। ক্লিয়ার? তাহলে চল এবার সল্ট, আমি সিম্পল সল্ট কত রকমের হতে পারে দেখ। আমি সিম্পল লিখছি হচ্ছে ফার্স্টে, তোর জন্য একটা সিম্পল সল্ট নিলাম। HCl আর NaOH এর রিয়াকশন আমি করলাম। HCl ভাই অ্যাসিড আর NaOH হচ্ছে আমার বেস। অ্যাসিড আর বেসের রিয়াকশনে কী হবে? হ্যাঁ, খাতাটা দিয়ে চলে যা। তাহলে অ্যাসিড আর বেসের রিয়াকশন আমার কী হয় ভাই? সল্ট প্লাস ওয়াটার ফর্ম হয়। তাহলে ভাই HCl আমার কি বেসিক অ্যাসিড, HCl এর বেসিসিটি কত? HCl এর বেসিসিটি আমার 1। বেসিসিটি মানে কি পড়েছিলাম ভাই? অ্যাসিড আমার যতগুলো H+ ছাড়তে পারে ততগুলো তাকে বলা হচ্ছে আমার ভাই অ্যাসিডের বেসিসিটি। HCl আমার কটা H+ ছাড়তে পারে? একটা H+। তাহলে ভাই HCl এর বেসিসিটি হচ্ছে আমার 1। NaOH আমার কটা OH- ছাড়তে পারে? একটা। তাহলে ভাই আমার NaOH এর বেসিস অ্যাসিডিটি কত? 1। অ্যাসিডের হয় বেসিসিটি। কেন বেসিসিটি? তার কারণ ভাই অ্যাসিড গিয়ে বেসের সাথে রিয়াকশন করে, ওই জন্য আমার কি বলে অ্যাসিডের বেসিসিটি। আর বেসের কি বলে অ্যাসিডিটি। কেন? কারণ বেস হচ্ছে কি আমার অ্যাসিডের সাথে রিয়াকশন করে। ঠিক আছে? তাহলে এই জন্য আমার HCl কি ভাই? মনো বেসিক অ্যাসিড, মনো অ্যাসিডিক অ্যাসিড না, মনো বেসিক অ্যাসিড। আর NaOH আমার কি ভাই? মনো অ্যাসিডিক বেস, মনো অ্যাসিডিক বেস। তাহলে ভাই HCl আর NaOH এর রিয়াকশন আমি কি ফর্ম করবো দেখ। HCl আমার কি ছাড়ে? H+ আর Cl-। NaOH আমার কি ছাড়ে? Na+ আর OH-। H+ আর OH- কম্বাইন করে আমার বানাবে H2O, আর সাথে আমার ফর্ম হবে কি ভাই? NaCl। তো NaCl হচ্ছে আমার সল্ট। সল্ট মানেই হচ্ছে আমার ওর মধ্যে একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ আমার থাকবে। সল্ট মানেই আমার ভাই ওদের মধ্যে একটা আয়নিক বন্ড থাকবে। সল্ট মানেই ভাই আমার মধ্যে আয়নিক বন্ড থাকবে। তাহলে ভাই সল্টের ডেফিনেশন, আয়নিক ডেফিনেশন বইয়ের মধ্যে আছে, মার্ক করবো কিছুক্ষণ পর। ওই ডেফিনেশন তো পরীক্ষাতে কোশ্চেন আসে। আয়নিক ডেফিনেশন অফ সল্ট যদি তোকে পরীক্ষাতে কোশ্চেন আসে, ডিফাইন সল্ট, তুই যদি লিখিস সল্ট ইজ ফর্মড বাই রিয়াকশন উইথ অ্যাসিড অ্যান্ড বেস, 0 পাবি। তোকে আয়নিক ডেফিনেশন বইয়ে যা লিখে আছে সেটাই লিখতে হবে, ওটা আমি মার্ক করছি কিছুক্ষণ পর। ক্লিয়ার? তাহলে ভাই এটা হচ্ছে আমার সল্ট ফর্ম হয়েছে। এবার সল্ট আমার অনেক রকম হতে পারে, তার বেসিসে আমি সল্টের ক্লাসিফিকেশন চলবো। একদম ডাইরেক্ট চলে গেলাম সল্টের ক্লাসিফিকেশন। ঠিক আছে? চল দেখ, সল্টের মধ্যে যদি আমার হয় কি, আমি দেখি এই রিয়াকশন অলরেডি পড়েছি। কোথায় পড়েছি? HCl এর প্রিপারেশন। সাপোজ HCl এর প্রিপারেশন, ল্যাবরেটরি মেথড আমার কি ছিল বল দেখি? HCl এর প্রিপারেশনে কি ছিল আমার ল্যাবরেটরি মেথড? HCl এর ল্যাবরেটরি মেথড কি ছিল প্রিপারেশনের? টেম্পারেচার কত দিতাম HCl এর ল্যাবরেটরি মেথডে? টেম্পারেচার কত কত? গ্রেটার দ্যান 200 না লেস দ্যান 200? লেস দ্যান 200 না গ্রেটার দ্যান 200 নাকি এক্স্যাক্ট 200? মনে পড়ে? লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আর আমার কি গ্রেটার দ্যান 200 কি হতো ভাই? অনেক কিছু হতো, তো কোশ্চেন আসতো আসতো ভাই। Na2SO4 ফর্ম হতে পারে, তারপরে হচ্ছে হার্ড ক্রাশ সাবস্টেন্স, গ্লাস ওয়্যার ব্রেক করে দিতে পারে। সুন্দর কোশ্চেন তোর বোর্ড এক্সামের জন্য আসে ভাই, তোর এই বছর আসতে পারে। তাহলে ওখানে আমার রিয়াকশনটা কি ছিল বল দেখি? কি ছিল রিয়াকশনটা? HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন মনে পড়ে? NaCl প্লাস H2SO4 কি ফর্ম হয়? NaHSO4 প্লাস HCl। খুব ভালো কথা। চলে এই ছিল হচ্ছে আমার HCl এর প্রিপারেশন। আচ্ছা চল দেখ, কথা বলিস না, কথা বলতে বলিনি এখন, তাই বলে এটা দেখ আমার একটা সল্ট। তাহলে আমি এখন একটা আলাদা করছি, NaCl কে আমি আলাদা করলাম। NaCl আমার একটা সল্ট যার মধ্যে Na+ আর Cl- আছে। আমি সিমিলারলি আরেকটা চল রিয়াকশন করছি। এবারে ধর আমি HCl এর জায়গায় নিলাম H2SO4, আর ধর আমি বেস নিচে কাকে NaOH কেই নিলাম। আচ্ছা, NaOH আর H2SO4 এর রিয়াকশনে কি ফর্ম হতে পারে চল দেখি, ঠান্ডা মাথায় ভালো করে বুঝবো। আমি তোকে মুখস্থ করাচ্ছি না, ভালো করে ব্যাপারটা বুঝছি। H2SO4 কি কি আয়নে ভাঙে বলতো? H2SO4 ফার্স্ট স্টেপে আমার কি কি আয়নে ভাঙে? এটা আমি তোকে বলেছিলাম অ্যাসিড বেস যখন পড়েছিলাম। H2SO4 আমার ফার্স্টে কি কি আয়নে ভাঙে?
H2SO4 এর স্ট্রাকচার হচ্ছে আমার এরকম ভাই HO, এটা হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার। H2SO4 কোন হাইড্রোজেনগুলো ভাঙবে? স্বাভাবিকভাবে যেগুলো আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে আছে। অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে ভাই অক্সিজেন আমার H থেকে ইলেকট্রন টানবে, তাহলে ভাই H2SO4 থেকে আমি ফার্স্টে কি পাই? H প্লাস, আর এই পার্টটা কি হলো ভাই? অক্সিজেনের মাথায় মাইনাস। তার মানে কি হলো ভাই? ফর্মুলা যদি লিখি তাহলে পেলাম দেখ H প্লাস, আর এটার ফর্মুলা কি হবে? HSO4 মাইনাস। আমি যা দেখতে পাচ্ছি আমি তাই লিখছি, H প্লাস, আর এটা আমার কি হলো? HSO4 মাথায় মাইনাস। তাহলে ভাই H2SO4 কে ভাঙলে আমি এই দুখানা আয়ন ফার্স্টে পাই। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। ফার্দার আমার HSO4 মাইনাস, এই আয়নটা আমার ফার্দার ব্রেক করে, এগুলো ক্লাসে করেছি ভাই। কীভাবে ব্রেক করে? এই যে ভাই এখানে আরও একটা পোলার বন্ড আছে, OH বন্ড, এখানেও একইভাবে ভাই OH বন্ড আমার ভাঙবে, তাহলে এর মাথায় যাবে মাইনাস, এখান থেকে আমার কী হবে ভাই? H প্লাস। তাহলে আলটিমেটলি আমি কি পাই? H প্লাস, আরও একটা H প্লাস, আর একটা SO4 মাইনাস 2। এই হচ্ছে আমি পাই H2SO4 এর আলটিমেট ডিসোসিয়েশন। ক্লিয়ার? তাহলে H2SO4 আলটিমেট ডিসোসিয়েশন আমি কী পাই ভাই? দুখানা H প্লাস আর একটা SO4 মাইনাস 2। বোঝা গেল? তাহলে ভাই H2SO4 থেকে আমি ফার্স্ট স্টেপে কী পাই? অ্যাকচুয়ালি পাই হচ্ছে H প্লাস আর HSO4 মাইনাস। এইবারে ধর NaOH এর মধ্যে আমার কে কে আছে ভাই? Na প্লাস আর OH মাইনাস। আর H2SO4 থেকে আমি কী পাচ্ছি? পাচ্ছি হচ্ছে দুখানা আয়ন, H প্লাস আর HSO4 মাইনাস। H2SO4 হচ্ছে আমার কি? H2SO4 এর বেসিসিটি কত? H2SO4 এর বেসিসিটি কত? 2। তাহলে আমি H2SO4 থেকে ফার্স্টে এই দুখানা আয়ন পেলাম, H প্লাস আর HSO4 মাইনাস। এই দেখ OH মাইনাস আর H প্লাস, এটা ধর আমার কম্বাইন করে চলে গেল জল বানাতে। আর আমার যে সল্টটা ফর্ম হবে ওটার ফর্মুলা কী হবে? Na প্লাস আর HSO4 কম্বাইন করে আমার বানালো কি ভাই? NaHSO4। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। প্লাস আমার কি হয়েছে ভাই? H2O ফর্ম হয়েছে। NaHSO4 এও আমার সল্ট, NaHSO4 এও আমার সল্ট, এর মধ্যে আমার কে কে আছে? আছে হচ্ছে Na প্লাস আর HSO4 মাইনাস। অ্যাসিড বেস রিঅ্যাকশন আমার সল্ট ফর্ম হলো। দেখ এই যে সল্ট আমি পেলাম, তাহলে আমি এখানে আরেকটা সল্ট পেয়েছি, ওটার আমি ফর্মুলা লিখলাম NaHSO4। NaHSO4 নাম কি হবে? সোডিয়াম হাইড্রোজেন সালফেট বা সোডিয়াম বাইসালফেট হাইড্রোজেন Na। আমি এটা পড়েছি ভাই HCO3 মাইনাস, পড়েছি কোথায় পড়েছি? HCl চ্যাপ্টারে রিঅ্যাকশন ছিল বাইকার্বনেট। তাহলে ভাই এখানে আমার কি আছে? সালফেটের সাথে হাইড্রোজেন লেগেছে, তাহলে আমি বাইসালফেট। সিমিলারলি ওটা সোডিয়াম বাইসালফেট হচ্ছে নাম, এটা একটা সল্ট। আচ্ছা এইবারে দেখ এই সল্ট আমি ফর্ম করেছি, স্ট্রাকচার আমি আঁকছি না, স্ট্রাকচার যদি আমি আঁকি NaHSO4 কী হবে স্ট্রাকচার হচ্ছে এটা। দেখ এটা ছিল হচ্ছে আমার H2SO4, এটা ছিল আমার H2SO4। ধর আমার ভাই এখান থেকে H প্লাস বেরিয়েছে, তাহলে H প্লাস বেরিয়ে OH মাইনাসের সাথে চলে গেছে, আমার এইটা হচ্ছে HSO4 মাইনাস। HSO4 মাইনাসের সাথে কে এসে জুড়ে বসেছে? Na প্লাস। দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে সুন্দর। এইটা হচ্ছে আমার NaHSO4 এর স্ট্রাকচার হবে, NaHSO4 এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা। বোঝা গেল? সিম্পল ব্যাপার, বুঝে গেলাম। তো NaHSO4 হচ্ছে আমি স্ট্রাকচার এখানে আঁকলাম। এইবারে এটা আমি আরেকখানা সল্ট বানালাম, চলো আমি আরও একটা সল্ট বানাই। কোন সল্ট বানাবো? তাহলে এটা স্ট্রাকচার বোঝা গেছে, স্ট্রাকচার আমার ইনফ্যাক্ট লাগছে না, আমি স্ট্রাকচারটা বুঝে গেলাম। আরও একটা সল্ট বানাচ্ছি। এবার ধর আমার কাছে কি আছে ভাই? আছে হচ্ছে HCl। ধর আমি এর মধ্যে দিলাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা কি? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা কি? জোরে বল। MgOH হোল টুয়াইস, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আমার অ্যাসিড না বেস? অ্যাসিড না বেস? স্বাভাবিকভাবে বেস। ম্যাগনেসিয়াম বাই মেটালের হাইড্রক্সাইড অবভিয়াসলি বেস। সোডিয়াম হাইড্রক্সাইড বেস, লিথিয়াম হাইড্রক্সাইড বেস, পটাশিয়াম হাইড্রক্সাইড বেস, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আমার বেস। আচ্ছা এইবারে বল HCl থেকে আমি কী পাচ্ছি ভাই? H প্লাস আর Cl মাইনাস। MgOH তার হোল টুয়াইস। এখান থেকে আমি একইভাবে কী পাবো? তাহলে স্টেপ বাই স্টেপ যদি ভাঙি তাহলে আগের মতনই ভাঙবো। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়ামের চার্জ কত বলতো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডে? ম্যাগনেসিয়াম হচ্ছে +2। আর OH মাইনাস কটা লেগে আছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডে? দুটো। তাহলে চলো আমার সাপোজ এদিকে একটা OH মাইনাস লেগে আছে, বুঝলি? তুই বলি হ্যাঁ বুঝলাম। এদিকে ধর আমার আরও একখানা OH মাইনাস লেগে আছে, এটাই তো আমার সিনারি বেসিক্যালি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এগুলো আমার কি আয়নিক বন্ড। ক্লিয়ার? তাহলে ভাই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের অ্যাসিডিটি কত? বেসের অ্যাসিডিটি হয় ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অ্যাসিডিটি কত? 2। স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমার ডাইঅ্যাসিডিক বেস। ক্লিয়ার? তাহলে এবার ধর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একইভাবে ধর আমার ভাই একখানা ধর OH মাইনাস ছাড়লো, দুখানা OH মাইনাস ছাড়বে, স্টেপ বাই স্টেপ ছাড়বে, কেউ ভাই একসাথে ছাড়ে না, স্টেপ বাই স্টেপ আমার রিয়াকশনগুলো হয়, যা রিয়াকশন সব স্টেপ বাই স্টেপ হবে। তাহলে ধর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আমার কী করলো? একখানা OH মাইনাস ধর ছাড়লো, তাহলে এই বেরিয়ে যাওয়া একখানা OH মাইনাস সাপোজ ধর আমার H প্লাসের সাথে রিয়াকশন করে বানিয়ে ফেললো ওয়াটার। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি কী প্রোডাক্ট পাবো? দেখ H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার বানালো H2O। আর আমার কী পড়ে থাকলো? Cl মাইনাস আর কে ভাই কম্বাইন করবে? MgOH। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এই মাইনাস আর এই প্লাসটা তখন কম্বাইন করবে, ওয়াটার ফর্ম করলে আর বাকি পার্টটা আমার পড়ে থাকলো। তাহলে এর সাথে আমি সাইমালটেনিয়াসলি কী পেলাম? MgOHCl। বুঝলি?
বোঝা গেছে? MgOH পেলাম, এই যে ভাই MgOH তার হোল টু একটা OH মাইনাস বেরিয়ে গেছে, সেই OH মাইনাস ভাই এই H প্লাসের সাথে চলে গেছে কম্বাইন করতে, তাহলে ভাই ওয়াটার ফর্মে বেরিয়ে গেছে। তো বাকি পার্টটা এখানে যেটা পড়ে আছে তার সাথে আমার ভাই এই পার্টটা কম্বাইন হয়ে যাবে। তো সিম্পল লজিক, এতক্ষণ তো আমি তাই করছিলাম। তাহলে আমি কী পেলাম? MgOHCl। তাহলে এটাও একটা সল্ট, এটা সল্ট, এটা হচ্ছে আমার ওয়াটার। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমি একটা সল্ট পেয়েছি MgOHCl। এইবারে চল দেখি আমি তিনখানা একটু ক্লাসিফাই করবো। তাহলে সল্টের ক্লাসিফিকেশনের মধ্যে আমি ঢুকে গেছি, চল দেখা যাক। এইবারে দেখ ভালো করে, স্বাভাবিকভাবেই যেগুলো আমার ফর্ম হয়েছে, প্রথম সল্টটা NaCl। তুই বল NaCl থেকে তুই কি ফার্দার আর কোনো H প্লাস আর OH মাইনাস পাবি? না ভাই পাবো না, আর কিচ্ছু পাবো না। NaCl থেকে কোনো H প্লাস OH মাইনাস কিচ্ছু পাওয়া যাবে না। এই জন্য আমরা এটাকে বলি কি নর্মাল সল্ট। ঠিক আছে, নর্মাল সল্ট। নর্মাল সল্টের ডেফিনেশন তোকে জিজ্ঞেস করে পরীক্ষাতে, আমি ব্যাপারটা এখন বুঝে নিলাম। তাহলে ভাই যার থেকে আমি আর ফার্দার H প্লাস বা OH মাইনাস পাই না যে সল্ট থেকে, সেটা আমার কি নর্মাল সল্ট। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি। তোকে এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা নর্মাল হবে না কি হবে, তুই বুঝে যাবি দেখে। নর্মাল সল্ট হলো আমার এটা। নেক্সট আমি পরেরটাতে যাই। দেখ NaHSO4। NaHSO4 এর স্ট্রাকচারটা যদি আমার মনে থাকে, স্ট্রাকচারটা ছিল আমার এরকম, Na প্লাস, এর সাথে আমার কি লেগে আছে ভাই আয়নিক বন্ডে O মাইনাস, এর সাথে আমার কি লেগে আছে ভাই, এটা হচ্ছে আমার NaHSO4 এর স্ট্রাকচার। দেখ তুই বল NaHSO4 থেকে এখনো কি একটা H প্লাস বেরোতে পারে? হ্যাঁ ভাই আরও একটা H প্লাস বেরোতে পারে, এই H প্লাসটা। তাহলে NaHSO4 থেকে আমার ফার্দার এখন একটা H প্লাস বেরোতে পারে। তাহলে ভাই যেখান থেকে আমি H প্লাস পাই তাকে আমার কি বলে? অ্যাসিড, স্বাভাবিক হয়। তাহলে এই ধরনের সল্টকে আমার কি বলতো? অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক সল্ট। তাহলে আমার কি হলো? নর্মাল সল্ট, দেন আমি করলাম কি অ্যাসিডিক সল্ট। ক্লিয়ার? সিমিলারলি পরেরটায় চলে আসছি। এটা আমার কি হবে ভাই? এখানে দেখ আমার কি আছে MgOHCl। এখান থেকে আমার কি H প্লাস বেরোতে পারে? না ভাই OH মাইনাস বেরোতে পারে। H প্লাস বেরোতে পারে না, কিন্তু OH মাইনাস আমার বেরোতে পারে। তাহলে আমি এই ধরনের সল্টকে কি বলবো? বেসিক সল্ট। ক্লিয়ার? তাহলে ভাই নর্মাল সল্ট, অ্যাসিড সল্ট, বেসিক সল্ট। ক্লিয়ার? নর্মাল সল্ট, অ্যাসিড সল্ট আর বেসিক সল্ট, তিনখানা টাইপের সল্ট। তোকে এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করবে হচ্ছে ভাই কোনটা কি সল্ট হবে, এরকমও জিজ্ঞেস করতে পারে। চল এবার ডাইরেক্ট বয়ে চলে যাই। তাহলে এই ছিল হচ্ছে আমার বোঝার পার্ট একটুখানি। এবার বাকি যা আছে ভাই সল্টের প্রিপারেশন সব মুখস্থ করতে হবে। চলে যা বইয়ের মধ্যে বার কর সল্ট। বইয়ের মধ্যে আছে 3.5, সল্টের মধ্যে 3.5। ফার্স্টে সল্টের ডেফিনেশন ইটালিক্সে সুন্দর করে লেখা আছে। সল্ট ইজ আ কম্পাউন্ড formed by the partial or total replacement of the ionizable hydrogen atoms of an acid by a metallic ion or an ammonium ion। কিন্তু দুঃখের বিষয় এই ডেফিনেশন লিখলে হবে না। ডেফিনেশন কোনটা লিখবো হচ্ছে ওর ঠিক নিচে দেখ আছে আয়নিক ডেফিনেশন। দুখানা ডেফিনেশনই মুখস্থ করবো, ঠিক আছে? তার ঠিক দেখ নিচে আছে হচ্ছে আয়নিক ডেফিনেশন, দেখতে পাচ্ছিস? আয়নিক ডেফিনেশন মার্ক কর। সল্ট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড হুইচ dissociates in water to yield a positive ion other than hydrogen ion and a negative ion। কি বলছে? সল্ট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড হুইচ ডিসোসিয়েটস ইন ওয়াটার টু ইল্ড আ পজিটিভ আয়ন আদার দেন হাইড্রোজেন আয়ন অ্যান্ড আ নেগেটিভ আয়ন আদার দেন হাইড্রক্সিল আয়ন। মানেটা কি আয়নিক ডেফিনেশনের মানেটা? ধর আমি তোকে বললাম NaCl এর এক্সাম্পল। NaCl কে যদি আমি জলে ডিজলভ করি তাহলে আমি কি পাবো? Na প্লাস আর Cl মাইনাস। তাহলে প্লাস চার জলে এমন একটা পার্ট পেলাম যার মধ্যে দেখ আমার H প্লাস নেই, স্বাভাবিক হবে। NaCl এ কোথায় H প্লাস? এটাই তোকে বলেছে। তাহলে পজিটিভ চার্জ ওয়ালা পার্ট পাবো H প্লাস বাদ দিয়ে। সিমিলারলি মাইনাস চার্জ ওয়ালা পার্টও পাচ্ছি H প্লাস বাদ দিয়ে। ক্লিয়ার? একইভাবে দেখ আমি তোকে বলি NaHSO4। NaHSO4 কে যদি আমি জলে ডিজলভ করি আমি কি পাবো এখান থেকে? Na প্লাস। Na প্লাস মানে H প্লাস নয়, আর এটা পাবো কি HSO4 মাইনাস। HSO4 মাইনাস মানে OH মাইনাস নয়। MgOHCl এটাকে যদি আমি জলে ডিজলভ করি কি পাবো? কি কি আয়ন পাবো বল দেখি? Mg প্লাস 2 আর OHCl মাইনাস 2, এটাই পাবো। একটা ভাই Mg প্লাস 2, ওটা হবে OHCl মাইনাস 2। বোঝা গেল? তাহলে ভাই এরা কেউই কিন্তু আমার সবাই সল্টের আয়নিক ডেফিনেশন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে সল্টের আয়নিক ডেফিনেশন আমি পড়লাম, সাইমালটেনিয়াসলি আমি অন্যটাও পড়লাম, দুখানা ডেফিনেশন আমি পড়ে রাখলাম। বুঝছিস নাকি? দারুণ ব্যাপার। তাহলে চল আয়নিক ডেফিনেশনে পড়ে দেখ লেখা আছে ফর এক্সাম্পল দেখ লিখা আছে সোডিয়াম ক্লোরাইড ইজ আ সল্ট কনজিস্টিং অফ Na প্লাস Cl মাইনাস। ওটার কী বলবো ওটা নিয়ে বলার কিছু নেই। দেখ ইট ইজ প্রিপেয়ার্ড বাই নিউট্রালাইজিং সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। মার্ক করছি এগুলো। ইট ইজ প্রিপেয়ার্ড বাই নিউট্রালাইজিং সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে 3.5.1 ক্লাসিফিকেশন অফ সল্টস। এর মধ্যে নাম্বার 1 নর্মাল সল্টস। নর্মাল সল্টের ডেফিনেশন সুন্দর করে পড়ে ফেলবি একদম। নর্মাল সল্টস আর দ্য সল্টস ফর্মড বাই দ্য কমপ্লিট রিপ্লেসমেন্ট অফ দ্য আয়োনাইজেবল হাইড্রোজেন অ্যাটমস অফ অ্যান অ্যাসিড বাই আ মেটালিক অর অ্যান অ্যামোনিয়াম আয়ন। সুন্দর করে আমি ডেফিনেশন পড়ে ফেললাম। ডেফিনেশন কিন্তু তো সিলেবাসের মধ্যে আলাদা করে মেনশন করা আছে, দিয়ে দিতে পারে যে কোনো দিন। আয়নিক সল্টের ডেফিনেশন, নর্মাল সল্টের ডেফিনেশন হয়েছে। এক্সাম্পলে চলে যাই ভাই। এক্সাম্পলের মধ্যে দেখ দুখানা রিয়াকশন আছে, দুখানা রিয়াকশনই পড়ে ফেললাম।
সেকেন্ড রিয়াকশনটা 2023 সালে কোশ্চেন এসেছিল, 2023 একদম ডাইরেক্ট কোশ্চেন করেছে, হাউ ক্যান ইউ প্রিপেয়ার Na2SO4, ডাইরেক্ট কোশ্চেন একদম, ঠিক আছে, 2023-এর কোশ্চেন সেকেন্ড রিয়াকশনটা। তাহলে তুই বইয়ের মধ্যে 2023 বলে মার্ক করে রাখলি, এটা তোকে আগেও বলেছিলাম, যখন আমি ক্লাসে বলছি তখন নিশ্চয়ই তুই বইয়ের মধ্যে মার্ক করে রাখবি, যখন পড়ার সময় তোর সুবিধা হয়। আচ্ছা, এক্সাম্পলে যাই, আরও কতগুলো এক্সাম্পল, ফর এক্সাম্পল বলে দেখ দেওয়া আছে। ফর এক্সাম্পল সোডিয়াম কার্বনেট Na2CO3, মার্ক করছি এগুলো। Na2CO3 স্বাভাবিকভাবে এর মধ্যে H+ নেই, OH- নেই, এটা হচ্ছে আমার কি নর্মাল সল্ট। Na3PO4 সোডিয়াম ফসফেট নর্মাল সল্ট, সোডিয়াম অ্যাসিডের নর্মাল সল্ট, বোঝা গেল। তারপরে অ্যাসিড সল্টের ডেফিনেশন মার্ক করে ফেল, ফার্স্ট প্যারাটা হচ্ছে অ্যাসিড সল্টের ডেফিনেশন, মার্ক করা হয়ে গেল অ্যাসিড সল্টের ডেফিনেশন। এক্সাম্পল, এক্সাম্পলের মধ্যে কে কে আছে লিখে একটা এক্সাম্পল লিখে রাখতো, লিখে নিই এখানে, লিখে 1 নম্বর এক্সাম্পল লিখ NaHCO3, NaHCO3, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, ওকে, NaHCO3। সেকেন্ড এক্সাম্পল দেখ দেওয়াই আছে NaHSO4, মানে যার মধ্যে থেকে আমি H+ পাবো সে হচ্ছে আমার অ্যাসিড সল্ট। তারপরে দেখ দুখানা রিয়াকশান দেওয়া আছে, সুন্দর করে দেখে ফেললাম রিয়াকশানগুলো, দেখা গেছে রিয়াকশান H2SO4 প্লাস NaOH, আমার কী ফর্মুলা ভাই, NaHSO4 প্লাস H2O, টেম্পারেচার উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবে রিয়াকশানগুলো। আরও এক্সাম্পল দেখ দেওয়া আছে, আদার এক্সাম্পলস বলে, দেখতে পাচ্ছিস। ফার্স্টটা দেখ NaHSO3, দেখতে পাচ্ছিস H+ বেরিয়ে যাবে, Na2HPO4, Na2HPO4 বোঝা গেল, Na2HPO4 এখন একটা H+ বেরোবে, Na2H2PO4 এখন একটা H+ বেরোবে। আচ্ছা বলতো Na2HPO4, NaH2PO4 এগুলো কার কার রিয়াকশানে ফর্ম হয়েছে বলতে পারবি? Na2HPO4 তারপরে NaH2PO4 এই সল্টগুলো কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশানে ফর্ম হয়েছে বল দেখি। Na2HPO4, NaH2PO4 কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশানে ফর্ম হয়েছে? একজন বল দেখি, যে কোনো একজন, মানে সবার জন্যই কোশ্চেন, কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশানে এই সল্টটা ফর্ম হয়েছে? অবভিয়াসলি কোনো অ্যাসিড আর বেসের রিয়াকশানে ফর্ম হবে, বল, কমন সেন্স অ্যাপ্লাই কর। কার কার রিয়াকশানে ফর্ম হয়েছে? দারুণ বলেছিস, একদম ঠিক বলেছিস, H3PO4 আর NaOH এর রিয়াকশানে। H3PO4 এর আমার বেসিসিটি কত ভাই? H3PO4 এর বেসিসিটি হচ্ছে আমার 3, অ্যাসিডের বেসিসিটি 3, 3খানা H+ বেরোয়। H3PO4 এর স্ট্রাকচার দেখবি খাতার মধ্যে রেখেছিলাম, যখন আমি অ্যাসিড বেস সল্ট পড়েছিলাম খাতার মধ্যে H3PO4 এর স্ট্রাকচার রাখা আছে। H3PO4 থেকে আমি কী কী আয়ন পাই স্টেপ বাই স্টেপ যদি ভাবি, H3PO4 থেকে ফার্স্টে পাই হচ্ছে আমার এটা H3PO4 এর স্ট্রাকচার, H3PO4 এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা, খাতার মধ্যে দেখবি তো সুন্দর করে আঁকা আছে, 3খানা HPO4, H3PO4। কী কী আয়ন পাই? ফার্স্ট স্টেপে ধর আমি গেলাম হচ্ছে এখান থেকে একটা H+ বেরোলো, আর বাকি পার্টটা আমার পড়ে থাকবে। তাহলে ভাই আমি ফার্স্ট স্টেপে পাচ্ছি এখান থেকে H++ কী পাবো, PO4 H2 মাথায় মাইনাস, তার মানে H2PO4 মাথায় মাইনাস, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। ফার্স্টে যদি আমার একটা H+ বেরিয়ে যায় তাহলে আমি কী পাবো, এই দুখানা আয়ন পাবো, H+ আর কী হবে H2PO4 মাইনাস, এই H+টা বেরিয়ে গেছে, তাহলে আমি কী পেলাম ভাই, এই জিনিসটা পাবো, H2PO4 মাথায় মাইনাস চার্জ হবে, ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে পাবো এটা। তাহলে ধর আমার এটা যদি ফর্ম হয়, এটা আমার ফর্ম হয়েছে H+ আমি বুঝতে পারলাম, এটা আমার আবার ফার্দার ডিসোসিয়েট করতে পারে, এখান থেকে আমি কী পাবো, কী পাবো বলে, এটা থেকে আমি কী কী আয়ন পাবো, এটা ভেঙে গেলে আমি কী কী আয়ন পাবো, আর H+4 মাইনাস এক্সলি আরেকটা H+ আমার বেরিয়ে গেছে, তাহলে মাথায় আরেকটা মাইনাস আসবে, তাহলে আমার কী হলো ফর্মুলা, বাকি সবাই বুঝছে, আর খাতার মধ্যেও লিখছি, খাতা বলে একটা জিনিস আছে, HPO4 মাথায় -2 পেলাম, HPO4 -2 আমি বলবো, তারপরে তুই খাতায় লিখবি, দারুণ ব্যাপার। HPO4 -2 এটা আমার ফার্দার ডিসোসিয়েট করতে পারে, বল এটা আমার ডিসোসিয়েট করলে কী কী আয়ন পাবো, HPO4 -2 এটা আমাদের ডিসোসিয়েট করে কী কী আয়ন পাবো, এক্স্যাক্টলি H+ আর PO4 -3, এই যে ভাই এটা আমার ভেঙে গেছে, তাহলে আরও একটা মাইনাস ওর মাথায়, তাহলে H+ প্লাস PO4 মাথায় -3, ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। তাহলে ভাই এইভাবে আমার স্টেপ বাই স্টেপ H3PO4 ছাড়বে হচ্ছে আমার H+গুলোকে। আচ্ছা এইবারে দেখ, ফার্স্ট আমি যদি ভাবি, ধর আমার প্রথম স্টেপে NaOH এর সাথে সাপোজ আমার রিয়াকশন করেছে, ঠিক আছে, যদি আমার প্রথম স্টেপে করে NaOH এর সাথে রিয়াকশন, তখন আমি কী পাচ্ছি বলতো, দেখ OH মাইনাস চলে গেছে সেটা জল বানাতে, আর বাকি পার্টটা আমার কী হবে, NaH2PO4 হয়ে যাবে, NaH2PO4, বুঝলি? তাহলে আমি 3খানা আয়ন কীভাবে পেয়েছি বোঝা গেছে। এবার আমি তোকে কী বললাম, আমি সব মুছে দিচ্ছি, এগুলো সবাই মুছে দেবো, আমি সেই আয়নগুলোকে রেখে দেবো। Na+ যদি আমার এর সাথে লাগে তাহলে আমার কী হবে ভাই, NaH2PO4 প্লাস মাইনাস কেটে দেবো, কেটে দেয় লোকে, NaH2PO4, তাহলে আমি কার কার রিয়েকশনে পেলাম, NaOH আর H3PO4 রিয়েকশন এটা পেতে পারি। সিমিলারলি NaOH আর H3PO4 এর রিয়াকশনে
আমি এটাও পেতে পারি টেম্পারেচার মডিফাই করে আমি এগুলো বানাবো। তখন আমার কী হবে ভাই ফর্মুলা, সোডিয়াম কটা লাগবে, এনের মাথায় +1, এবারে ক্লাস 9-এর ক্রিস ক্রস মেথড খেলবো, এটা +1 এটা -2, কী হবে ফর্মুলা, দুখানকে কম্বাইন করলে 2 চলে আসবে এখানে, 1 চলে যাবে এখানে, কাটাকুটি মেথড মনে আছে ক্লাস 9-এ পড়েছিলি? তাহলে ভাই 1 চলে গেলে এখানে, 1কে আলাদা করে গেলে এখানে, 2 চলে যাবে এখানে, Na2H2O4, তোর অপশনের মধ্যে দেওয়া আছে Na2H2O4। তাহলে দেখ NaH2PO4 এখান থেকে আমি ফার্দার H+ পেতেই পারি, Na2HPO4 এখান থেকে আমি ফার্দার H+ পেতে পারি, দুজনেই হচ্ছে আমার অ্যাসিড সল্ট। এটা আর সোডিয়াম প্লাস এদের কম্বিনেশন আমি যে কম্পাউন্ড পাবো তার আমার ফর্মুলা কী হবে, Na3PO4। এই কি ভাই আমার অ্যাসিড সল্ট, এই আমার কি সল্ট হবে, নর্মাল সল্ট, কারণ এর মধ্যে আর কোনো H+ নেই, বোঝা গেছে? তাহলে ভাই এটা হচ্ছে আমার কি নর্মাল সল্ট। যার যার ঘুম পাচ্ছে তারা ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? নর্মাল সল্ট হয়ে গেছে, অ্যাসিড সল্ট হয়ে গেল। পরেরটা বেসিক সল্ট, 3 নম্বর হচ্ছে বেসিক সল্ট। বেসিক সল্টের ডেফিনেশন মার্ক করলাম। এক্সাম্পল ভাই সুন্দর সুন্দর ইজি এক্সাম্পল, একদম দেখেই বোঝা যাচ্ছে। PbOHCl, MgOHCl, COHCl, COH, সবার মধ্যে থেকে OH- বেরোতে পারবে। তাই বলে কি CH3COOH ও কি আমার সল্ট? আরে না ভাই, ও তো অ্যাসিড, ওখান থেকে OH কোথা থেকে বেরোবে? OH থাকলেই আমার হবে না ভাই, ওয়াটার যদি থাকে, ওয়াটার কি আমার সল্ট নাকি? ওয়াটার কি সল্ট না ভাই, ওয়াটার কেন সল্ট হতে যাবে? ক্লিয়ার, বোঝা গেছে? চল বাকিগুলো আমাদের সিলেবাসে নেই, ডাবল সল্ট, মিক্স সল্ট, কমপ্লেক্স সল্ট আমাদের কিচ্ছু সিলেবাসে নেই। এইবার চলে যাচ্ছি ভাই পরেরটা 3.5.2, এইবারে স্টার্ট হচ্ছে তোর একদম পুরো মুখস্থ করার পর। 3.5.2 চলে যায় 1 নাম্বার, মেথডস অফ প্রিপারেশন অফ সল্টস। ওর মধ্যে নাম্বার 1 ডাইরেক্ট কম্বিনেশন। পড়লেই তুই বুঝে যাবি, বাড়িতে বই নিবি, বই নিয়ে বসবি, বই নিয়ে বসে রিডিং দিবি। ডাইরেক্ট কম্বিনেশন উইথ রিয়াকশান পড়ে ফেললাম, ডাইরেক্ট কম্বিনেশন উইথ রিয়াকশান পড়ে ফেলেছিস, তোকে কিন্তু এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেবে, তোকে রিয়াকশান দিয়ে বলতে পারো ওটা ডাইরেক্ট কম্বিনেশন হচ্ছে নাকি সিম্পল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তোকে জিজ্ঞেস করবে, বোঝা গেল? চল ডাইরেক্ট কম্বিনেশন পুরো পড়বো, পেয়ে গেছিস কোথায় ডাইরেক্ট কম্বিনেশন? আচ্ছা তারপরে কি আছে ডাইরেক্ট কম্বিনেশনের মধ্যে, কী কী আছে, কোন কোন মেটাল আছে? আয়রন আর অ্যালুমিনিয়াম বইয়ের মধ্যে, আর কিছু আছে? আয়রন, অ্যালুমিনিয়াম আর সোডিয়াম, হ্যাঁ 3টে আছে। চল তারপরে কি আছে, সিম্পল ডিসপ্লেসমেন্ট। সিম্পল ডিসপ্লেসমেন্ট মার্ক কর উইথ ইকুয়েশন, একদম হয়ে গেছে মার্ক করা সিম্পল ডিসপ্লেসমেন্ট। বাড়ি গিয়ে আজকে রাতে কালকে সারাদিনের মধ্যে মুখস্থ করে ফেলবি এটা। 3 নাম্বার ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনের মধ্যে দেখ লেখা আছে অ্যাকশন অফ ডাইলিউট অ্যাসিড অন সল্টস। ডিকম্পোজিশন মানে ডিকম্পোজ করা, মানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? ডিকম্পোজিশন, ডিকম্পোজিশনের মধ্যে নাম্বার এ ডিকম্পোজিশন অফ কার্বনেট অর হাইড্রোজেন কার্বনেট বাই অ্যাসিড। কটা রিয়াকশন আছে তোর বইতে? 4খানা রিয়াকশন আছে। 2023-এ লাস্ট ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিল এখান থেকে, 2023, এই বছর না তার আগের বছর এসেছিল 2023। 1 2 3 4 4খানা কোশ্চেন আছে তো, 4খানা ইকুয়েশন, সরি 1 2 1 2 করে আছে, 4টে পেয়েছিস খুঁজে। 2023-তে ক্যালসিয়াম বাইকার্বনেট একটা এসেছিল, চলে যাবি তারপরেরটা দেখ ডিকম্পোজিশনের মধ্যে নাম্বার বি ডিকম্পোজিশন অফ সালফাইট অর হাইড্রোজেন সালফাইট বাই অ্যাসিড। 3খানা ইকুয়েশন আছে, পাওয়া গেল খুঁজে, দারুণ ব্যাপার। নাম্বার সি ডিকম্পোজিশন অফ সালফাইড বাই অ্যাসিড। কটা ইকুয়েশন আছে? 2খানা ইকুয়েশন, ঠিক আছে? তারপরে দেখা আছে 4 নাম্বার নিউট্রালাইজিং অ্যান অ্যাসিড উইথ আ সলিউবেল বেস ইজ অলসো নোন অ্যাজ টাইট্রেশন। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে টাইট্রেশন আমি কোন ধরনের জন্য করি, তুই বলবি নিউট্রালাইজেশনের জন্য, মানে টাইট্রেশন মানেই নিউট্রালাইজেশন, ঠিক আছে? এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে করবে, তাহলে টাইট্রেশনটাও মার্ক করে রাখবো, তো বোল্ড করাই আছে, টাইট্রেশন মানেই আমি নিউট্রালাইজেশন। ক্লিয়ার হয়েছে? এক্সাম্পল, সুন্দর সুন্দর এক্সাম্পল 3খানা আছে তোর বইয়ে, দেখতে পেয়েছি এক্সাম্পল দেখা হয়ে গেছে। তাহলে বল এগুলো যদি তুই মুখস্থ না করিস আমার তো কিছু করার নেই, আমি তো তোকে এটা মনে করিয়ে দিতে পারি যে এখানে আছে, কিন্তু মুখস্থ তো তোকেই করতে হবে। বাড়িতে 100 বার লিখলেই প্র্যাকটিস হয়ে যাবে। সব কটা রিয়াকশন তোর বইয়ে, টোটাল কটা রিয়াকশন আছে ক্লাস 10-এর সিলেবাসে যোগ করে দেখবি, কিন্তু বাড়িতে টোটাল কটা ইকুয়েশন আছে, কটা হয় বলতো, করে দেখবি, তারপর নিজে বুঝতে পারি কটা ডিজিট আছে। 5 নাম্বার নিউট্রালাইজিং অ্যান অ্যাসিড উইথ অ্যান ইনসলিউবল বেস। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ভাই এই 1 2 3 4 5 প্রত্যেকটা কিন্তু আমি মনে রাখবো। আমাকে এটাও মনে রাখতে হবে কোনটা ইনসলিউবল বেস কোনটা সলিউবল বেস, দেখ প্রত্যেকটার উপরে কিন্তু লেখা আছে। এই পার্টটা একদম তোকে ধরে মুখস্থ করে ফেলতে হলো, বোঝা গেছে? এখান থেকে কিন্তু খুঁটিয়ে প্রত্যেকটা বোর্ডে, মানে আইসিএসসি বোর্ডেই একমাত্র আছে, কোশ্চেন কিন্তু আসবে। ওই 3 থেকে 5 নাম্বারের খেলা এখানে চলবে, ওই নর্মাল অ্যাসিড বেস আর ওই নর্মাল সল্ট বাদ দিয়ে, বাকি 5 নাম্বার 3 নাম্বার এখান থেকে কিন্তু দেবেই। আচ্ছা চল তারপরে চলে যাবো হচ্ছে নোট বলে একটা লাইন দেখ লেখা আছে, কি লেখা আছে? সলিউবল সল্টস আর প্রিপেয়ার্ড ইন সলিউশন অনলি। মার্ক করেছিস? করেছিস মার্ক?
মার্ক না করে ঘাড় নাচ্ছিস কেন? হয়েছে? তারপরে দেখ লেখা আছে সলিবিলিটি অফ সল্ট বলে একটা টেবিল স্টার্ট হয়েছে। সলিবিলিটি অফ সল্ট বলে একটা টেবিল স্টার্ট হলো, ঠিক আছে? দেখতে পেয়েছিস? টেবিলের মধ্যে এখানেও ভাই তোকে মুখস্থ করতে হবে কোন সল্ট কোথায় সলিবেল। নাম্বার 1, অল দ্য কম্পাউন্ডস অফ অ্যামোনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর সলিবেল ইন ওয়াটার। একদম মুখস্থ করে ফেলতে হবে এটা, কোন কোন পার্ট থাকলে কিসে সলিবেল। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন করবে, মার্ক করেছিস? অল দ্য কম্পাউন্ডস অফ অ্যামোনিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আর সলিবেল ইন ওয়াটার, হয়েছে? মার্ক করলাম। 2 নাম্বার, অল নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট আর সলিবেল। সব কিছুতে সলিবেল, সব নাইট্রেট হচ্ছে আমার সলিবেল, ঠিক আছে? 3 নাম্বার, অল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর সলিবেল ইন ওয়াটার। এক্সেপশন আছে এখানে কটা, যদি এক্সেপশন থেকে এখন অবধি বোর্ডে কোশ্চেন আসেনি, কিন্তু ডিফারেন্ট স্কুলে কোশ্চেন এসছে। তাই এটা মুখস্থ করতে গেলে তো কিন্তু একটু কষ্ট করতে হবে স্বাভাবিকভাবেই, আর কষ্ট করলেই ভাই তুই কেষ্ট পাবি, ঠিক আছে? 4 নাম্বার, অল সালফেটস আর সলিবেল। এক্সেপশন আছে, আছে এক্সেপশন, মার্ক করছিস? এক্সেপশনের মধ্যে একটা অ্যাড কর, আর একটা অ্যাড কর, AgSO4 সিলভার সালফেট, AgSO4 সিলভার সালফেট করেছিস? 5 নাম্বার চলে যা, অল কার্বনেট, সালফাইড, সালফাইট, ফসফেট আর ইনসলিবেল এক্সেপ্ট অ্যামোনিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। তাহলে অ্যামোনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম থাকলে আমার ওটা সলিবেল হয়ে যায়। বাড়ি থেকে ঠান্ডা মাথায় কোনো টেনশন ছাড়া এগুলো নিয়ে বসবো একটু। চল তারপরে চলে যাচ্ছে হচ্ছে কোথায়, এখান থেকে হয়ে গেছে মার্ক করেছে সলিবিলিটি অফ সল্ট। তারপরে প্রিপারেশন অফ ইনসলিবেল সল্ট। নাম্বার 1, বাই ডাইরেক্ট কম্বিনেশন। প্রিপারেশন অফ ইনসলিবেল সল্ট। আগেরগুলো ছিল হচ্ছে দেখ আমার, আগেরগুলো লেফট সাইডের পাতায় যেগুলো ছিল ওগুলো দেখ আমার সব ছিল হচ্ছে সলিবেল সল্ট। দেখ লেফট সাইডের পাতায় তুই যে কটা মার্ক করিস সবটা ছিল সলিবেল সল্ট, দেখতে পাচ্ছিস উপরে সুন্দর করে লেখা আছে সলিবেল সল্ট, লেখা আছে না? আচ্ছা এইবার আমি কি পড়ছি, প্রিপারেশন অফ ইনসলিবেল সল্ট, বোঝা গেল? তাহলে সলিবেল ছিল এই পারে, এবার হচ্ছে আমি ইনসলিবেল সল্ট। চল 1 নাম্বার 2 নাম্বার এক্সাম্পল করে ফেললাম, ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে একদম। তারপরে চলে যাচ্ছে 3 নাম্বার, বাই দ্য প্রেসিপিটেশন রিয়াকশান। তোকে প্রেসিপিটেশন রিয়াকশনটা ভালো করে আন্ডারলাইন কর, ডাবল ডিকম্পোজিশন ওটাও আন্ডারলাইন কর, বাই দ্য প্রেসিপিটেশন আর ডাবল ডিকম্পোজিশন। তো যদি মনে হয় তুই এই 3 মার্কস ছেড়ে দিতে চাস পরীক্ষাতে, তাহলে তোকে পড়তে হবে না। আর যদি চাস ভাই আমি 80-তে 80 স্কোর করে আসবো, তাহলে ভাই তুই এটা পড়বি, ঠিক আছে? তুই যদি না পড়িস তাহলে ভাই 77 থেকে 75 কমন পাবি। বাকি পার্টের জন্য ভাই এটা চলছে এই কম্পিটিশান, বোঝা গেল? তাহলে কম্পিটিশন মানেই যে খারাপ সেটা নয়, তোকে কিন্তু রিয়েল সিনারিওটা জানতে হবে, ওই জন্য তোকে কথাগুলো বলা। তাহলে এখানে আমি অনেকগুলো ইকুয়েশন আছে পড়লাম, প্রেসিপিটেশন মানে ডাবল ডিকম্পোজিশন হয়েছে। তারপরে চলে যা 3.5.3, ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফেরিক ক্লোরাইড FeCl3। দেখা যাচ্ছে ফার্স্টেরটা 1 নাম্বার আয়রন 3 ক্লোরাইড, এটাও তোর সিলেবাসে কিন্তু আলাদা করে মেনশন করে দেওয়া আছে, পেয়েছিস? 3.5.3 সুন্দর করে হেডিং দেওয়া, ল্যাবরেটরি প্রিপারেশন অফ FeCl3। এবার এর মধ্যে মার্ক কর মেথড অফ প্রিপারেশন, ডাইরেক্ট কম্বিনেশন অফ এলিমেন্টস, ডাইরেক্ট কম্বিনেশন অফ এলিমেন্টস। ডায়াগ্রাম ভাই আজ অবধি আসেনি, কোনো স্কুলেও আসেনি, বোর্ডেও আসেনি ডায়াগ্রামটা। তোকে শুধু এখানে কি পড়তে হবে, ইকুয়েশন। শুধু লাস্ট ইয়ারে আমি দেখেছিলাম সেন্ট জেভিয়ার্সে দিয়েছিল 2023 লাস্ট ইয়ারে সেন্ট জেভিয়ার্সে এই ডায়াগ্রামটা দিয়ে জানতে হয়েছে কোনটা কী হবে। বোর্ড এক্সামে কিন্তু এখন অবধি আসেনি। এইবারে দেখ তুই ডায়াগ্রাম পড়বি কি পড়বি না তোর উপর ডিপেন্ড করছে। এবার আমি তোর জায়গায় থাকলে আমি পড়ে যেতাম, তুই কী করবি দেখ, বোঝা গেলো? তাহলে ডায়াগ্রামটাও তুই চাইলে মার্ক করে রাখ, বুঝেছিস? ডায়াগ্রাম কোনটা কি তোকে জিজ্ঞেস করবে, যেভাবে আমি তুই করতাম না ভাই HCl এর ল্যাবরেটরি প্রিপারেশনের ডায়াগ্রাম, তোকে পরীক্ষাতে কোনো ডাইরেক্ট ডায়াগ্রাম আঁকতে দেবে না, তোকে ডায়াগ্রাম দিয়ে জিজ্ঞেস করবে কোনটা আমার কী হবে, তাই না? আচ্ছা এইবারে তুই চলে যাবি রিয়াকশান। দেখ ওই ডায়াগ্রামের নিচে আছে রিয়াকশান 2Fe হিটেড প্লাস 3Cl2, আমার কী ফর্মুলা 2FeCl3, বোঝা গেল? 2018 কোশ্চেন। আচ্ছা তারপরে একটা লাইন লেখা আছে আয়রন ক্লোরাইড ইজ হাইলি ডেলিকোসেন্ট। ডেলিকোসেন্ট টার্মটা তুই ক্লাস 9-এ শুনেছিলি, তাই না? ডেলিকোসেন্ট মানে কি ছিল বলতো, যারা জল টেনে নেয়, হাইগ্রোস্কোপিক ডেলিকোসেন্ট। তোর ক্লাস 9-এ ওয়াটার একটা চ্যাপ্টার ছিল, ওয়াটারের মধ্যে ছিল হাইগ্রোস্কোপিক ডেলিকোসেন্ট, তারপরে হাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্টগুলো ছিল ক্লাস 9-এ, তার মধ্যে ডেলিকোসেন্ট শুনেছিলি। তো আয়রন 3 ক্লোরাইড ইজ এ হাইলি ডেলিকোসেন্ট, সো ইট ইজ কেপ্ট ড্রাই উইথ দ্য হেল্প অফ
ডিফিউজড ক্যালসিয়াম ক্লোরাইড ড্রাইং এজেন্ট। এই ধরনের কোশ্চেন আমি তুই ভাই মিথেনের প্রিপারেশনেও পড়েছি না। NaOH সোডালাইম, সোডালামই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার ড্রাইং এজেন্ট, NaOH হচ্ছে ডেলিকোসেন, একই কোশ্চেন বুঝলি। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে বন্ধুর দিকে তাকিয়ে না থাকে অ্যান্সার লিখে আসবি। চলে যাওয়ার পর এটা 2 নম্বর, জিঙ্ক সালফেট অ্যান্ড আয়রন সালফেট, মেথড অফ প্রিপারেশন ডিসপ্লেসমেন্ট, মেথড অফ প্রিপারেশন ডিসপ্লেসমেন্ট মার্ক করছে এগুলো। আচ্ছা, নাম্বার এ জিঙ্ক সালফেট অর হোয়াইট ভিট্রিয়াল, একটা নতুন নাম জানলাম, জিঙ্ক সালফেটের নাম কি? হোয়াইট ভিট্রিয়াল। আচ্ছা বল দেখি ভাই ব্লু ভিট্রিয়ালকে? কপার সালফেট। আরও একটা ভিট্রিয়াল ছিল, বলতে আরেকটা ভিট্রিয়াল ছিল, কে বলতো? গ্রিন ভিট্রিয়াল। হ্যাঁ আরেকটা ভিট্রিয়াল আছে না, সালফিউরিক অ্যাসিড, একটা ভিট্রিয়াল আছে তোর। আচ্ছা সালফিউরিক অ্যাসিড ভিট্রিয়াল, কি ভিট্রিয়াল বলতো? সালফিউরিক অ্যাসিড বার কর, চ্যাপ্টার পেয়ে যাবি বইয়ের মধ্যে বার কর, আমি বইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি একেবারে। সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টার বার কর, আমি মুখে বলে তো তুই বিশ্বাস করবি না, বইয়ের মধ্যে চলে যা। সালফিউরিক অ্যাসিড বার করেছিস? ফার্স্ট পেজ ইন্ট্রোডাকশনের মধ্যে পেয়ে যাবি। সালফিউরিক অ্যাসিড আমার কি ভিট্রিয়াল বল? অয়েল অফ ভিট্রিয়াল। চলে আসি আবার অ্যাসিড বেস সল্টে ফিরে আসি। রিয়াকশনের মধ্যে নাম্বার 1 জিঙ্ক প্লাস H2SO4, কি ফর্মুলা আমার ভাই? ZnSO4 প্লাস H2, মার্ক করলাম। 2 নম্বর ZnSO4 প্লাস 7H2, কি ফর্মুলা? ZnSO4.7H2, ZnSO4.7H2 নাম হচ্ছে আমার অ্যাকচুয়ালি হোয়াইট ভিট্রিয়াল। তাহলে তোকে যদি পরীক্ষাতে কখনো দুর্ভাগ্যবশত লিখতে হতো হোয়াইট ভিট্রিয়ালের ফর্মুলা, তুই কোনটা লিখবি? ZnSO4.7H2। ব্লু ভিট্রিয়ালের ফর্মুলা অ্যাকচুয়ালি কি বলতো? CuSO4.5H2, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লু ভিট্রিয়ালের ফর্মুলা। বোঝা গেল? তাহলে মার্ক করে রাখলাম, বাড়ি গিয়ে মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার পরে আমার কোনো হাত নেই ভাই। চলে যা নাম্বার বি। নাম্বার বিতে আয়রন সালফেট অর গ্রিন ভিট্রিয়াল, আবার গ্রিন ভিট্রিয়াল, আয়রন সালফেট অর গ্রিন ভিট্রিয়াল। প্রিপারেশন মেথড দেখ লেখা আছে বাই ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, মার্ক করছিস? অর্ণব মার্ক। আচ্ছা রিয়াকশনের মধ্যে আবার চলে যা, রিয়াকশন পড়লাম একইভাবেই। FeSO4.7H2, ওইটা কিন্তু আমার গ্রিন ভিট্রিয়াল। বোঝা গেল? আচ্ছা চল তারপর এটা 3 নাম্বার লেড ক্লোরাইড, PbCl2 আর ক্যালসিয়াম কার্বনেট, মেথড অফ প্রিপারেশন ডাবল ডিকম্পোজিশন, মার্ক করলাম। और প্রেসিপিটেশন, ডাবল ডিকম্পোজিশন আর প্রেসিপিটেশন হয়ে গেছে, মার্ক করেছিস? রিয়াকশানে মার্ক কর, ডায়াগ্রামের নিচে দেখ রিয়াকশন আছে, PbNO3 তার হোল 2 প্লাস 2HCl, ফর্ম হয়েছে দুখানা জিনিস। না ভাই ডায়াগ্রামের নিচে ইকুয়েশন মার্ক করেছিস দুখানা। চল তারপরে দেখ